ফিরে এলো 2007-এর স্মৃতি। ভোটের নন্দীগ্রামে খুন, ভোটের নন্দীগ্রাম অগ্নিগর্ভ। আমার সঙ্গে আছেন জনতা প্রতিদিনের মতোই এবং আমার সঙ্গে আছেন বিভিন্ন দলের মুখপাত্র। আমি অয়ন, নমস্কার। জনতার দরবারে আপনাদেরও জানাই স্বাগত। এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপি মুখপাত্র অর্চনা মজুমদার, আইআইএসটির প্রাক্তন রেজিস্ট্রার, বামেদের পক্ষ থেকে বলবেন বিমান বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। আসবো যেটা বলছিলাম, যা নিয়ে আবার 2007-এর স্মৃতি ফিরে এলো। নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, বিজেপির এক মহিলা কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং তার ছেলেও বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, যদিও তৃণমূল পুরোপুরি অস্বীকার করছে। দেখুন। নন্দীগ্রামে অশান্তির আগুন, গাছের গুড়ি ফেলে বিক্ষোভ, নন্দীগ্রামে শোনা গেল স্বজন হারানোর কান্না। ভোটের মুখে নন্দীগ্রাম গরম। এই অশান্তির সূত্রপাত বুধবার গভীর রাতে। নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। গুরুতর জখম তার ছেলে সহ আরো কয়েকজন। আমার মা মারা গেছে, আমার দাদা এখন কলকাতা পিজিতে ভর্তি আছে, অসুস্থ খুব, বাঁচবে কিনাও জানি না, কি হবে এখন। বিজেপির দাবি, বুধবার গভীর রাতে এলাকায় ঢোকে 40 থেকে 50 জনের বাইক বাহিনী। বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়। দরজা ভেঙে ঢোকে স্থানীয় নেতা সঞ্জয় আড়ির বাড়িতে। তারপর ডেকে নিয়ে যায় সঞ্জয় ও তার মাকে। টিএমসি ওরা রাত্রে নিয়ে যে ওরা মারধর করেছে, এখান থেকে ডেকে নিয়ে গেছিল। অভিযোগ, বাড়ির বেশ খানিকটা দূরে মনসা বাজারে নিয়ে গিয়ে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় সঞ্জয় আড়িকে। রেহাই পাননি তার মা বিজেপি কর্মী রথিবালা আড়িও। এই মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ। টিএমসির লোকরা, গুন্ডারা কখন এসেছিল? রাত্রি 1:30-2টার সময়। এখানে মিটিং হয়েছে কালকে, ওরা এরা সব প্লেন করিয়া এরা লোক লেইসা এত কিছু করেছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গতকাল রাত্রি আলডাজি সহ তৃণমূল কংগ্রেসের দেবু রায়, সোনাচূড়া অঞ্চলে সভাপতি, তার নেতৃত্বে 50টা মোটর বাইক গিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপরে অত্যাচার করে, যার ফলস্বরূপ রথিবালা আড়ি তিনি মারা গেছেন এবং তার পুত্র হসপিটালে কলকাতাতে ভর্তি করা আছে, সঞ্জয় আড়ি। যে এলাকায় মনসাবাজারে ঘটনাটা ঘটেছে সেই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেই, সেটা হচ্ছে বিজেপির অঞ্চল। সেখানে আমাদের পঞ্চায়েত মেম্বার কেউ নেই। আদি বিজেপি নব বিজেপি মারামারি করে নিজেদের মধ্যেই সৃষ্টি করেছে, আর তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বোঝাটা চাপাচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য। বুধবার গভীর রাতে নন্দীগ্রামে খুন বিজেপি কর্মী। এরপরেই নন্দীগ্রাম গরম। নন্দীগ্রামের আমগাছিয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এক তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আরও 2 তৃণমূল কর্মী আহত হন বলে দাবি। তৃণমূল কর্মীদের বাড়িতেও হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এইসব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। নিউজ 18 বাংলা। তবে বিজেপি কিন্তু তৃণমূলের দিকে এই অভিযোগের আঙুল তুলছে। ভোটের ফায়দা কে পাবে? প্রথম প্রশ্ন জনতার প্রতিদিনের মতো জনতার দরবারে, তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন। আমার প্রশ্ন তৃণমূলকে। বিজেপির অভিযোগ নন্দীগ্রাম খুনের পিছনে রয়েছে তৃণমূল, কি বলবেন? দেখুন, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা রাজনৈতিক যে ভোট চলছে সেই ভোটের আবহে একটা বড়সড় রাজনৈতিক ঘটনাক্রম দেওয়ার চেষ্টা চলছে। আমরা দেখলাম যে সোনাচূড়ায় যে ঘটনাটা ঘটেছে সেখানে বিজেপির অঞ্চল বলে মনে করা হচ্ছে, কিন্তু আমার বক্তব্য আজকের কিছু ঘটনাক্রম যদি ধরে নেওয়া যায়, যেমন ওই দেবের ঘটনা বা সিরিয়া যে জয়েন করলো তৃণমূলে, সিরিয়া যে দিদি খুব ভালো করে চেনেন, বিজেপির অন্যতম মুখ ছিল সন্দেশখালী মানে ঘটনায়, তার সব পরিকল্পনাগুলো মিলিয়ে দেখা যাচ্ছে এটা একটা অর্কেস্ট্রেট ঘটনা, এটা একটা স্ক্রিপ্টেড ঘটনা। নন্দীগ্রামটাও
ঠিক তার ঘটনাটা কিরকম বলুন তো, কাশীপুরের ঘটনার মতন। কাশীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, মনে আছে? কাশীপুরে একজন গলায় দড়ি দিয়ে মারা গেছিলেন, বিজেপি কর্মী। সেই কাশীপুরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলে গিয়েছিলেন যে তৃণমূলের লোকেরা এটাকে এভাবে ঘটনা ঘটিয়েছে। পরে ইডি সিবিআই হয়েছে, সিবিআই হয়ে জানা গেছে যে ওটা অন্য ঘটনা ছিল, স্ক্রিপ্টেড ঘটনা। একদম স্ক্রিপ্টেড অবশ্যই আমি ঘটনা। অর্চনাদির কাছে আসবো। স্ক্রিপ্টেড ঘটনা, তারপরেও এই রকম বিক্ষোভ, আগুন পাল্টা, মানে ভাঙচুর, স্ক্রিপ্টেড। সারা রাজ্য জুড়ে ভোটের মুখে তৃণমূলের সাধারণ মানুষ তথা বিজেপি কর্মীকে ভয় দেখানো চলছে। এই রাতের অন্ধকারে এসে হুমকি দেওয়া, ভোট না দিতে যাওয়া, এগুলো আলাদা। কিন্তু নন্দীগ্রামের যে হারের যন্ত্রণা, তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এলওপি শুভেন্দুদার কাছে সেই জ্বালা তিনি মেটাতে পারছেন না। তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করা হয়েছে এবং সেই কারণে নন্দীগ্রামের প্রতিশোধ তিনি নেবেই। এবং সেগুলো তিনি তার বক্তব্যে দুদিন আগেও যেই বক্তব্যগুলো রেখেছেন, উস্কানিমূলক, প্ররোচনামূলক, নন্দীগ্রামের এই ঘটনা ঘটবে, তার কি কোনো ভিজিলেন্স? শেখ সুফিয়ান বলছেন যে ওখানে কোনো পঞ্চায়েতে নেই, কোনো পঞ্চায়েত মেম্বারই নেই, তাহলে কি হবে? যে কোনো জিনিসকে গুলিয়ে দেওয়া এবং তৃণমূলের যদি না আদি নব্য হবে, তাহলে রাত 2টোর সময় লোকজন এসে বাড়ি খুলে লোককে পিটিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে হবে না। বিজেপির যদি আদি নব্য হবে, দিন দুপুরে মারামারি খুনোখুনি হবে, প্রচুর পার্টির লোকজন এইসব হবে। আমাদের এসব হয় না। আচ্ছা, বিজেপিতে এগুলো প্রয়োজন পড়ে না। বিজেপিতে আদি নব্য বলে কিছু সেরকম হয় না, প্রয়োজন পড়ে না। মাটি সরে গেছে তৃণমূলে, শুধুমাত্র নন্দীগ্রামের কথা না, ঘাটাল নয়, বাকি অন্যান্য জায়গাগুলোতেও। আমার যেখানে কাজ করি বসিরহাট, দিনের বেলায় বিজেপি করে, রাত মানেই দিদি ঠিক বলেছেন। একটা জায়গায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেশিরভাগ হয়তো দিনের বেলাতেই দেখা গিয়েছে। ওই জুতোর আবিষ্কার দেখেছিলাম আমরা, যে সুভাষ সরকারের মুখের ওপর কিভাবে জুতো পড়ছে সেটা দেখেছিলাম। নন্দীগ্রাম নিয়ে বল না, নন্দীগ্রাম নিয়ে না, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বললাম। নন্দীগ্রাম হচ্ছে ষড়যন্ত্র নাম্বার 4। বিজেপি তোমাদের অন্তর্দ্বন্দ্ব মানে বক্তুই, ঠিক আছে, তোমাদের দলের ঝগড়া মানে হলো আগুন লাগিয়ে 11 জনকে গলায় দড়ি দিয়ে সিবিআই এর অধীনেই পাওয়া যায়। আপনার সময় বলে নেবেন দিদি, এখনো 1 ঘন্টা প্রায় চলবে। এটা ষড়যন্ত্র নাম্বার 4। সন্দেশখালী যদি ষড়যন্ত্র 1 হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ষড়যন্ত্র 2, ওবিসি সার্টিফিকেট ষড়যন্ত্র 3, এইটা নন্দীগ্রাম হচ্ছে ষড়যন্ত্র 4। পুরোপুরি এটা টিপ অফ দ্য আইসবার্গ ষড়যন্ত্রের। আমরা আরো দেখতে পাবো ষড়যন্ত্র। নন্দীগ্রামটা হাতছাড়া হচ্ছে কেন বলুন তো? 10,000 ভোটে পিছিয়ে রয়েছে শুধুমাত্র পঞ্চায়েত ভোটে, 10,000 ভোটে। ওকে, এইখান থেকেই প্রশ্ন বিজেপির কাছে। কার প্রশ্ন? হ্যাঁ প্লিজ, বিজেপি, অর্চনা মজুমদার। আমার প্রশ্ন বিজেপিকে। ভোটের 2 দিন আগেই নন্দীগ্রামের এই পরিস্থিতি, তো ভোটে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? এই যে বলছে নন্দীগ্রাম থেকে নাকি 10,000 লিড দেবে তৃণমূল। শুনুন, নন্দীগ্রাম আপনাদের স্বনামধন্য তৃণমূলের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে গিয়েছিলেন আমাদের শুভেন্দুর সঙ্গে লড়াই করতে। দোকান কাটা গেছে, হেরে চলে এসছেন, এখন নানান গল্প ভাবছেন। কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তিনি দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী হয়েছেন তো হয়েছেন, এটা সত্য। সেই জ্বালা মুখ্যমন্ত্রী, তিনি কোনোদিন হারেননি তো, কোনোদিন হারেননি। প্রভাব পড়বে কি পড়বে না ভোট বাক্সে দেখবেন। আচ্ছা, কটা ভোট তৃণমূলের এই গুন্ডাগর্দি করে, রাতের বেলা লোক পাঠিয়ে মেয়েদের খুন করে। বাংলার মেয়েটার কথা মুখ্যমন্ত্রী সিরিয়া পারভিনকে জিজ্ঞেস করুন না, এই মহিলা কার মা? সিরিয়া পারভিন কাজ করেছে, সিরিয়া পারভিনকে জিজ্ঞেস করুন। আপনারাই মেরেছেন, প্রমাণ হয়ে যাবে যে অসভ্য ধরনের কথা বলছেন মুখ্যমন্ত্রী। প্রজন্ম সাপোর্ট করে, আমি জানতে চাই। দলের ঊর্ধ্বে উঠে বাংলার মেয়ে আপনার ভাষ্যতেই তরুণ প্রজন্ম সাপোর্ট করবে না। আপনার ভাষ্য, আপনার আচরণেই বোঝা যাচ্ছে যে তরুণ প্রজন্ম বিজেপিকে সমর্থন করবে না। একজনকে থামতে হবে, দুজনকে থামতে হবে। বিমানদা বলবেন। বিমানদা, আপনি বাংলার মেয়ে, আপনারা সবাই কি হচ্ছে নন্দীগ্রামে? নন্দীগ্রাম 2007-এর স্মৃতি কেন ফিরে এলো? কি সমীকরণ আপনার মনে হয়? দিক আছে। একটা দিক হচ্ছে পরপর 3টে ফেজ অফ ইলেকশন হওয়ার পরে লাস্ট ফেজ থেকে দেখুন উত্তেজনা বাড়ছে, ইস্যুগুলোকে হারিয়ে দেওয়া হচ্ছে। মানুষের যে ইস্যু, বেকারির যে ইস্যু, মানুষের যে যন্ত্রণা, সেই ইস্যুগুলোর পরিবর্তে কি আসছে? ওই যে 2007-এর নন্দীগ্রাম বলছেন, যখন পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছ থেকে ভার্ডিক্ট নিয়ে এলো, বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়, যে পশ্চিমবঙ্গের শিল্পের বিকাশ ঘটাবে, তখন একদিকে সিঙ্গুর আর একদিকে নন্দীগ্রাম,
একটা টোটাল ক্যাওস করে পশ্চিমবঙ্গকে পথে বসিয়ে দিয়েছে। Okay. চুরি তো দূরের কথা, Okay. এখন চুরি ছাড়া আপনি আজকে বলছেন উন্নয়নকে থমকে দিয়ে থমকে খুন দিয়ে হয়ে যাচ্ছে। ফলে সেই ইস্যু আজকে সেই নন্দীগ্রাম নিয়ে মমতা ব্যানার্জি এবং শুভেন্দুবাবু দুজনে বলছে নন্দীগ্রামে কি ঘটনা তারা ঘটিয়েছিল, কে তার চক্রান্তে ছিল, Okay. আজকে জলের মতো পরিষ্কার। Okay. আর আমি আজকে কংগ্রেসের কাছে আসবো। আজকে যে আসবো। বাড়ি পোড়ানো হচ্ছে এটা একটা ভয়ঙ্কর খেলা। এই খেলায় কি বলার কথা বলেছে তৃণমূল, তাকে সে যেহেতু দেখছে মাটি সরে যাচ্ছে, কি তাই মানুষ তৃতীয় ফ্রন্টের কর্মসংস্থানের দিকে থেকে ঝুঁকছে, নজর ঘোরাতে সুতরাং নজর Okay, ঘোরাতে please. মূল ইস্যু থেকে কর্মসংস্থানের থেকে নজর ঘোরাতে এই রকম ভাবে পিটিয়ে খুন, তারপরে আগুন ভাঙচুর পাল্টা এরকম হয়? না, হচ্ছে তো মানে আমি শুধু তৃণমূলকে বলবো না, তৃণমূল বিজেপি দুটি দলই তো লাশের রাজনীতি করাতে সিদ্ধহস্ত। আমরা তো দেখছি যেরকম ভাবে মোদি সরকার গুজরাটে, কি গুজরাট মডেল নাকি গোধরাকাণ্ড। আচ্ছা একটু জানতে চাইছি, আমার পাশে বসে আছেন তৃণমূলের প্রতিনিধি, তিনি বলেছেন ষড়যন্ত্র 1 2 3 4। আচ্ছা নন্দীগ্রামে পুলিশটাকে ঢুকিয়েছিল, সেটা কি ষড়যন্ত্র ছিল না? আমরা আজকে জানতে চাইছি যে নন্দীগ্রামে পুলিশকে ঢুকিয়েছিল রাতের অন্ধকারে, শিশির অধিকারী ঢুকিয়েছিলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢুকিয়েছিলেন? এটা আজকের দিনে তৃণমূল এবং বিজেপি দুটি দলই কিন্তু মানুষের দরবারে এই উত্তরটা দিতে বাধ্য আজকের দিনে। এবং যে কথাটা বলে আমি শেষ করবো, আমি বেশি কথা বলবো না, যে কথাটা বলে শেষ করবো যে কেন্দ্রীয় বাহিনী কি করছে, এরিয়া ডমিনেশন কি হয়েছে, এরিয়া স্যানিটাইজেশন কি হয়েছে, আমাদের কথা হচ্ছে এই জায়গাটা এখন পুরোপুরি ভাবে ইলেকশন কমিশনের আন্ডারে আছে, কেন্দ্রীয় বাহিনী আছে। তার মানে কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন ব্যর্থ। এবং শুভেন্দু অধিকারীর কথায় যদি আসি, নিজেও কেন্দ্রীয় বাহিনীকে আজকে ধমকেছেন, কেন্দ্রীয় বাহিনীকে উপদেশ দিয়েছেন, একদম advice অরুণবাবু দিয়েছেন। শুভেন্দু অধিকারী, আমি আসছি। একটু শেষ করে নিচ্ছি, please, শুভেন্দু please. অধিকারীর কথায় যদি 2 second. আসি, আমি তৃণমূলকে বলবো যে নিজেদের ব্যাগে ঝোলাতে একটু ঝেঁকে দেখুন যে আপনারা কত বড় একটা ফ্র্যাঙ্কেস্টাইন এই বাংলার বুকে তৈরি করে গেছেন। ওকে, প্রদীপ্তর কাছে আসবো, তবে তার আগে নন্দীগ্রামে আজকে দিনভর পাল্টা বিক্ষোভ, শুধু বিক্ষোভ নয়, বিজেপির বিক্ষোভ নয়, পাল্টা আগুন, মারধর, ভাঙচুর, ব্যাপক ধরপাকড়, পুলিশের লাঠি, দিনভর উত্তেজনা নন্দীগ্রামে। সেই ছবি দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর, তারপর জনতা।